আগামী জুনে নতুন ট্রান্সফার উইন্ডো খুলতে যাচ্ছে ইউরোপের প্রায় সকল ক্লাব, বিশেষ করে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগ, লিগ ওয়ান, ইতালিয়ান সিরিয়া সহ প্রায় সকল লিগেই দেখা যাবে বড় বড় কিছু ট্রান্সফার। আলোচনায় আছেন ম্যাকঅ্যালিস্টারের রিয়াল মাদ্রিদ এবং রদ্রিগোর ম্যান সিটিতে যোগ দেওয়ার কথা, এমনটাই গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারপাশে। ফিফার আইন অনুযায়ী ট্রান্সফার উইন্ডোর সময়সীমা সাধারণত 12 সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আগামী সিজনের শুরুতে ফিফার ট্রান্সফার উইন্ডোতে বেশি দাম পাওয়া 10 জন ফুটবলার কে হবেন। তাই তো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 10, এস্তেভাও উইলিয়ান। ব্রাজিলিয়ান ইয়াং ট্যালেন্ট এস্তেভাও উইলিয়ান ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে আগামী সিজনে সে চেলসিতে যোগ দিতে চলেছেন। 55 মিলিয়ন ইউরোর বিনিময়ে এস্তেভাওকে দলে ফেরাচ্ছে চেলসি। নম্বর 9, এনজো ফার্নান্দেস। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড টার্গেটে বেশ ভালোভাবে আছে এনজোর নাম। চেলসি ছেড়ে মাদ্রিদে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এনজোর। রিলিজ ক্লজ হিসেবে এনজোর মূল্য রেখেছে প্রায় 90 মিলিয়ন ইউরো। নম্বর 8, রোনাল্ড আরাউহো। উরুগুয়েন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনার হয়ে। আগামী সিজনে দল ছাড়ার গুঞ্জন রয়েছে তার। লা লিগা ছেড়ে তিনি চলে যেতে পারেন প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে বেশ আগ্রহী। লাতিন সেরা এই ডিফেন্ডারকে 90 মিলিয়নের বিনিময়ে দলে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। নম্বর 7, এমিলিয়ানো মার্টিনেজ। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, যিনি পেনাল্টি সেভ স্পেশালিস্ট হিসেবে বেশ পরিচিত। আগামী সিজনে অ্যাস্টন ভিলা ছেড়ে বার্সায় যোগ দিতে পারেন তিনি। শুধু বার্সা নয়, তাকে পেতে হলে সর্বনিম্ন 95 মিলিয়ন ইউরো খরচ করতে হবে যে কোনো ক্লাবকে। নম্বর 6, কেভিন ডি ব্রুইনা। ম্যান সিটি ছাড়তে চান কেভিন ডি ব্রুইনা। তাকে দলে পেতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব। ডি ব্রুইনাকে দলে পেতে দলগুলোকে খরচ করতে হবে সর্বনিম্ন 100 মিলিয়নের ওপর। নম্বর 5, জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ বর্তমানে খেলছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। অনেকে বলছেন সামনের সিজনে বার্সায় যোগ দিতে পারেন তিনি। সেক্ষেত্রে বার্সাকে কারিগরি অর্থ খরচ করতে হবে আলভারেজের জন্য। 120 মিলিয়ন রিলিজ ক্লজ রয়েছে আলভারেজের। নম্বর 4, এডারসন। ইতালিয়ান সিরিয়ার নিয়মিত মুখ ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসন। পারফরমেন্সের ধারাবাহিক উন্নতির ফলে তাকে দলে পেতে চায় রিয়াল মাদ্রিদ। তবে এডারসনকে বিক্রি করতে চায় না আতালান্টা। এডারসনকে যদি কেউ কিনতে চায় তাহলে তার জন্য মিনিমাম 100 মিলিয়ন বিট করতে হবে। নম্বর 3, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ট্রেন্ট আলেকজান্ডার লিভারপুল ছেড়ে আগামী সিজনে যোগ দিবেন রিয়াল মাদ্রিদে। 120 মিলিয়নের বিনিময়ে তাকে দলে ফেরাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। নম্বর 2, ম্যাকঅ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডের ত্রাণকর্তা বলা হয় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। সম্প্রতি গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাকঅ্যালিস্টারকে দলে ফেরাতে প্রস্তুত। তবে এই জায়গায় ম্যাকঅ্যালিস্টারের ইচ্ছা লিভারপুলে থেকে যেতে। তিনি কোনোভাবেই চান না ক্লাব ছাড়তে। যদি রিয়াল ম্যাককে চায় তাহলে রিয়ালকে গুনতে হবে 135 মিলিয়ন ইউরো। যদিও লিভারপুল চাইবে ম্যাকঅ্যালিস্টারের নামের পাশে আরো মোটা অঙ্কের ট্যাগ লাগাতে। সবশেষ নম্বর 1, রদ্রিগো। একজন প্রপার লেফট উইঙ্গার হয়েও নিয়মিত রিয়াল মাদ্রিদে রদ্রিগো খেলে গেছেন রাইট উইং পজিশনে। আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। গুঞ্জন রয়েছে সামনের মৌসুমে ক্লাব ছাড়তে যাচ্ছেন রদ্রিগো। বর্তমানে রদ্রিগোর মার্কেট ভ্যালু 100 মিলিয়ন ইউরো। তাকে দলে পেতে চায় আর্সেনাল, ম্যানচেস্টার সিটি সহ অনেক ক্লাব। রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করতে চায় 150 মিলিয়ন ইউরোর বিনিময়ে। এই ট্রান্সফার হলে এটি হবে আগামী সিজনের সবচেয়ে বড় ট্রান্সফার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সামনের সিজনে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে দামি ট্রান্সফার কোনটি হবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।